তারপর কি করলেন, বসুদেব গোকুলে গেলেন। গোকুলে গিয়ে নন্দরাজার বাড়িতে দেখলেন যে শিশুকন্যাটি শোয়ানো রয়েছে। তখন শিশুকন্যাটিকে তিনি তুলে নিলেন, আর এই যে তার কোলে যে পুত্র ছিল সেই পুত্রটিকে তিনি ওখানে শুয়ে দিয়ে আবার তিনি যথাস্থানে তিনি চলে এলেন। রাজা কংস কিছু জানতে পারল না, কিন্তু এই ঘটনা আর যারা কারাগার রুদ্ধ করেছিল তারাও কিন্তু সমস্ত সেই সময় ঘুমিয়ে পড়েছিল, কেউ কিছু বুঝতে পারেনি। সেই রকমভাবে যথারীতি বসুদেব নিয়ে এসে রেখে দিলেন সন্তানকে। এবার সকালবেলায় কংস এসে যখন দেখলেন সন্তান হয়েছে, তখন সন্তান সেইভাবে নিয়ে নিলেন। দেবকী তো খুব কান্নাকাটি করলেন, বললেন এ তো কন্যার সন্তান, এ তো তোমাকে হত্যা করবে না, একে ছেড়ে দাও। কংস তো কোনো কিছু শোনার পাত্র নয়, সে অমনি সেই সন্তানকেও ছুঁড়ে পাথরের উপর ছুঁড়ে ফেলতে চাইল, কিন্তু সেই কন্যা সন্তানটি উপরের দিকে উঠে গেল হাত ছাড়িয়ে, আর বলল আমাকে হত্যা করার কোনো ক্ষমতা তোমার নেই, আর শোনো তোমাকে হত্যা আমি করব না। তোমাকে যে হত্যা করবে সে গোকুলে তার জন্ম হয়েই গেছে, তুমি সেজন্য প্রস্তুত থাকো যে তোমার হত্যা তোমার হবেই, সে হত্যাকারী আমি নই। এই বলে তখন উনি চলে গেলে, যে কন্যা সন্তানটি ভগবান ছিলেন মহামায়া, উনি তখন অদৃশ্য হয়ে গেলেন। কংস কিছুই করতে পারল না। কংস তো তখন বুঝতে পারল যে এখানে আর কিছু নেই, যা করতে হবে এবারে গোকুলে করতে হবে। তখন কংস কি করলো, ও তখন চেষ্টা করতে থাকলো যে এবারে আমাকে গোকুলের যত সন্তান হবে সেই সন্তানদের বিনষ্ট করতে হবে। তারপর কংস চিন্তা ভাবনা করে পুতনাকে ডেকে নিয়ে এলো, পুতনা রাক্ষসীকে ওকে পাঠালো যে 15 দিনের কম বয়সী যে শিশু সন্তান, সেই সমস্ত শিশু সন্তানের কাছে তুমি যাবে, বিনাশ করবে। তো পুতনা তো গেল, গিয়ে যত ছোট ছোট শিশু সন্তান খুঁজতে খুঁজতে শিশু সন্তান জন্ম হয়েছে, গিয়ে দেখলো যে ওই বাচ্চাটি ছোট শ্রীকৃষ্ণের কাছে গেল। তো শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তার স্তনে সে গরল মিশিয়ে নিয়ে গেছিলো। তো একসময় স্তনটা তো শ্রীকৃষ্ণের মুখে দিয়ে দিল, আর ভেবেছে যে তারপরে ওটা দুধ পান করে হয়তো শ্রীকৃষ্ণ মারা যাবে, কিন্তু শ্রীকৃষ্ণ কী করলো, প্রচণ্ড দাঁত দিয়ে তাকে এমন দংশন করলো যে সে মানে প্রচণ্ড চিৎকার করে পুতনা তারপরে মারা গেল। তো সবাই এসে দেখছে যে একটা রাক্ষসী মরে গেছে, কি হয়েছে, প্রচণ্ড চিৎকার। সবাই এসে গোকুলের সমস্ত গোপীরা এসে তারপরে তো শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিল। মা যশোদা কাঁদতে লাগলেন যে এরকম একটা রাক্ষসী আমার ছেলেকে মেরে ফেলতে হতো, কিন্তু কিছুই না, সমস্ত ভগবানের লীলা, পুতনাকে ভগবান হত্যা করলেন। পরের গল্প আবার পরে হবে।